রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাহুলের সফরের আগেই পোস্টার ছেঁড়া। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে, ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনীতি কতটা গরম? দেখো, আমি তোমাকে বলে রাখতে চাইবো, রাহুল গান্ধী ইতিমধ্যেই কিন্তু ন্যায় যাত্রা শুরু করেছিল আসাম থেকে এবং একটু শোনা যাচ্ছে না, তোমার অডিও স্পষ্ট নয় রকি। রকি, আরেকবার জানতে চাইবো। আমি তোমাকে বলে রাখতে চাইবো যে রাহুল গান্ধী কিন্তু ইতিমধ্যেই পদযাত্রা শুরু করেছে আসাম থেকে এবং ইতিমধ্যেই কিন্তু আগামীকাল 28 তারিখে কিন্তু ফালাকাটা থেকে ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি যাওয়ার কথা শরৎপথ ধরে, এবং ধূপগুড়িতে কিন্তু তিনি পায়ে হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এই পদযাত্রার যে পোস্টার রাহুল গান্ধী, সেই সকল পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। কেউ তো কারা রাতের অন্ধকারে সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ, এবং অভিযোগের কিন্তু বিরোধীদের দিকে আজ সকালবেলা যখন এলাকার মানুষ সকালবেলা ওঠেন এবং এলাকার বাসিন্দারা দেখতে পায় ধূপগুড়ি শহর এবং শহর লাগানো এলাকায় যাত্রা ঘিরে রাহুল গান্ধীর পোস্টার লাগানো হয়েছিল, তা ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো উত্তেজনা শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাহুল গান্ধীর যে যাত্রা তার কাটছাট করা হয়েছে বলে সূত্রের খবর। জেলা কংগ্রেসের তরফ থেকে কিন্তু রাহুল গান্ধীর যে পদযাত্রা তার মধ্যে কাটছাট করা হয়েছে, যা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, এবং বিরোধীরা কিন্তু অস্বীকার করেছে। একেবারে স্থানীয় তৃণমূল কংগ্রেস তারা বলছে যারা অখণ্ড ভারত চায় না তারা এই ঘটনা ঘটিয়েছে, মানে বিজেপির দিকে নাম না করে অভিযোগ, যদিও বিজেপি একেবারে অভিযোগ অস্বীকার করেছে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন দেখিয়ে দেবো পরপর। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ এবং ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের কোনো দুর্বৃত্ত, অশুভ শক্তি সেগুলিকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফ্লেক্স টেক্স ছিঁড়ে, তার ছবি ছিঁড়ে আমাদেরকে দমানো সম্ভব না, রাহুলজিকেও দমানো সম্ভব নয়। বিজেপি এমন একটা পার্টি যাদেরকে এই ধরনের ঘটনার সঙ্গে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যারা বলছে তারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রচারের আলোয় আসার জন্য তারা হয়তো এই কথাবার্তাগুলো বলছে। যেই করুক, এটা কাম্য নয়, এই ঘটনা হওয়া উচিত নয়। কিন্তু যদি হয়ে থাকে, কেউ বা কারা যারা করে থাকে, সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। কিছু দুষ্কৃতী আছে, তারা এই বিষয়গুলো, এই পোস্টার ব্যানার ছিঁড়ে নিয়ে মানুষের সঙ্গে মানুষের একটা সমস্যা বাঁধানোর চেষ্টা করে। যে ঘটনাটা কংগ্রেসের ব্যানারে হয়েছে সেটা সঠিক না, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আর রাজ্য স্তরেও চলছে রাজনৈতিক তরজা এই পোস্টার ব্যানার ছেঁড়া ঘিরে। অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করলেন যে প্রথম থেকেই ন্যায় যাত্রার প্রথম থেকেই বাধা দেওয়া হয়েছে, পাল্টা আক্রমণ ফিরহাদ হাকিমের। বক্সিরহাট থেকে শুরু হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার। রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা, তার পোস্টার ছিঁড়ছে, তার কাটআউট ছিঁড়ছে, কর্মীদেরকে মারধর করছে, যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায়। এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুশি আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো। কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে।